হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করুন কাহিনী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একই অবস্থা। উমাইয়া কাফেরের ঘরে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করেন, উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতই না কষ্ট দিয়েছে। কেন কষ্ট দিয়েছে? অপরাধ একটাই, কেন মুহাম্মদের দরবারে যাও আর মুহাম্মদের কালিমা পড়ে কেন তুমি মুসলমান হয়ে গেলা। এই হইল হযরত বেলালের অপরাধ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কাফের বেঈমান এলাকার যুবক ছেলে যত আছে সমস্ত যুবক ছেলেদেরকে বলে দিয়েছি, এই বেলালকে উঁচা পাহাড়ের মধ্যে নিয়ে যাও, পাহাড়ের মধ্যে নিয়ে হাত পাও বাঁধিয়া ফুটবলের মতন বানাইয়া ওই বেলালকে উঁচা পাহাড় থেকে ছেড়ে দাও, নিচের দিকে আসতে থাকবে আর বেলাল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। বেলালকে তাই করলো উমাইয়া কাফের বেঈমান। এলাকার যত যুবক আছে সমস্ত যুবকদেরকে বলে দিয়েছি, হে যুবকরা, এই বেলালকে ওই উঁচা পাহাড়ের মধ্যে উঠাইয়া হাত পাও একত্রিত করিয়া বানবা, একটা ফুটবলের মতন বানাইবা, ফুটবলের মতন বানাইয়া ওই পাহাড় থেকে ছেড়ে দিবা, নিচের দিকে আসতে থাকবে, এই বেলাল জমিন থেকে চলিয়া যাইবে। বলে নাউজুবিল্লাহ। তাই করলো, পাহাড় থেকে ছেড়ে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে নিচের দিকে পড়তেছে। এই পাহাড় এই পাথর থেকে আঘাত খাইয়া ওই পাথরের মধ্যে যায়, ওই পাথর থেকে আঘাত খেয়ে ওই পাথরের মধ্যে যায়, একটা থেকে আরেকটার মধ্যে যাইতেছে। এইভাবে যাইতে যাইতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। নিচের দিকে যখন পড়ল, কাফের বেঈমান উমাইয়া ডাক দিয়া বলে, যুবকরা রে, এই বেলালকে ধরিয়া ওই মরুভূমি উত্তপ্ত গরম বালুর মধ্যে নিয়া টানা হেঁচড়া করো। বলে নাউজুবিল্লাহ। বেলালকে রশি লাগাইয়া, বেলালকে গলার মধ্যে গামছা লাগাইয়া এই জমিনের মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে ঘুরাইছে, টানা হেঁচড়া করেছে। এরপর বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালকে যখন এইভাবে যখন শোয়াইল, বেলালকে যখন এইভাবে মরুভূমির মধ্যে এইভাবে যখন টানা হেঁচড়া করতে থাকলো, এক পর্যায়ে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়া বেলালকে চিৎ করে শোয়াইয়া, বিশাল বড় একটা পাথর দিয়া এই মরুভূমি বালুর মধ্যে চিৎ কইরা শোয়াইয়া রাখছে। আর বেলালের জিহ্বাটা বাহির হয়ে গিয়েছে। কাফের বেঈমান ডাক দিয়া বলে, ও যুবকরা রে, একটা ফেরাক আগুনের মধ্যে গরম করো, একটা ফেরাক আগুনের মধ্যে গরম করা হইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা যখন বাহির হয়ে গেছে, এই উমাইয়া কাফের বেঈমানের দলেরা বেলালের জিহ্বাটা এইভাবে টান দিয়া গরম ফেরাকটা জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিছে। বলে নাউজুবিল্লাহ। গরম ফেরাক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে যখন ঢুকাইয়া দিছে, বেলালের শুধু জিহ্বাটা নাড়াচাড়া করতেছে আর আল্লাহ তাআলাকে ডাকতেছেন, আল্লাহ, কালিমা পড়ার অপরাধে আজকে আমার এই শাস্তি হইতেছে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে শাস্তি হইতেছে, হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি, সাহাবা ইসমাইলের সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, হায় রে আমার বেলালের এই অবস্থা হয়েছে, জিহ্বার মধ্যে পেরাক মারা হয়েছে আর বুকের মধ্যে বড় বড় পাথর দেওয়া হয়েছে। আবু বকর কই, আবু বকর কই গো? এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, আবু বকর আমি আপনার কাছে আর কিছু চাই না গো আবু বকর, আমি আপনার কাছে আজকে এমন একটা জিনিস চাইব, আমাকে দিবেননি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইতেছে, আবু বকর আমি আর কিছু তোমার কাছে চাইব না, আমি একটা জিনিস আজকে চাইব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো আপনি আমার কাছে চাইবেন কি চাইবেন? আপনি যদি বলেন আমি আমার কলিজাটা দিয়া দিব, আমার কলিজাটা দিয়ে দিতে আমি রাজি গো নবীজি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আবু বকর আপনার কলিজা দেওয়া লাগবে না, আমার বেলালকে একটু খরিদ করে আনিয়া দাও। আল্লাহু আকবার, আমার বেলালকে খরিদ কইরা আইনা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, যা দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা, চিৎ করে শোয়া রাখছে, বিশাল বড় পাথর বুকের মধ্যে দিয়া রাখছে আর জিহ্বাটা টান দিয়া ওই জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়া রাখছে। উমাইয়া কাফেরকে ডাক দিয়া বলে, ও কাফের আমি আজকে বেলালকে খরিদ কইরা নেওয়ার জন্য আসছি, তুমি আজকে আমার কাছে যা চাইবা তাই তোমাকে আমি দিয়া দিব, তাই আমি তোমাকে দিয়া দিব। অল্প মূল্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে মূল্য চাইলেন এর চাইতে 1000 গুণ বেশি মূল্য দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করতে রাজি হয়ে গেলেন। বেলালের কাছে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যায় দেখলেন জিহ্বার মধ্যে পেরাক মাইরা রাখছে। বেলালকে উঠাইলেন, পাথরটা সরাইলেন, পেরাক থেকে জিহ্বা থেকে পেরাক বাহির করতে শুরু করলেন। এর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, কইল না কইল না কইল না আবু বকর আমার পেরাক কইল না, আমার নবীকে না দেখাইয়া আমার পেরাক খুলব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক হাত দিয়ে এইভাবে আঞ্জা দিয়া ধরলেন, আর এক হাত দিয়া বেলালের জিহ্বাটা এইভাবে ধরলেন। দুনিয়া দরিয়া আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পৌঁছে গেলেন। বেলালকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিলেন। সকলেই বলি আমিন।